প্রয়াত হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। আর একই সঙ্গে শেষ হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী, আলোচিত এবং বিতর্কিত অধ্যায়। ইতি পড়ল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের। দক্ষিণ এশীয় রাজনীতিতে এটি দুই বেগমের লড়াই হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই শত্রুতা কেবল ক্ষমতার পালাবদলের লড়াই ছিল না, বরং এটি ছিল দুই ভিন্ন আদর্শ, পারিবারিক উত্তরাধিকার এবং ব্যক্তিগত আক্রোশের এক জটিল সংমিশ্রণ। ১৯৮০-র দশক থেকে শুরু করে ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু এবং শেখ হাসিনার রাজনৈতিক নির্বাসন পর্যন্ত এই দ্বন্দ্ব বাংলাদেশের প্রতিটা স্তরে গভীরভাবে প্রভাব ফেলেছে। এই দ্বন্দ্বের শিকড় প্রথিত বাংলাদেশের জন্মলগ্ন এবং তার পরবর্তী রক্তাক্ত পট পরিবর্তনের মধ্যে। শেখ হাসিনা হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে জানে শেষ করার সময় হাসিনা বিদেশে থাকায় তিনি বেঁচে যান। অন্যদিকে খালেদা জিয়া হলেন সাবেক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। হাসিনা ও আওয়ামী লীগের অভিযোগ ছিল জিয়াউর রহমান ১৯৭৫-এর হত্যাকাণ্ডের যারা একেবারে মদতদাতা ছিলেন তাদেরকে তিনি সাহায্য করেছিলেন। এই বিষয়কে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বনাম বিএনপি একটা তরজা বাংলাদেশের মাটিতে চলেছে। উল্টোদিকে ১৯৮১ সালে জিয়াউর রহমান যখন এক সামরিক অভ্যুত্থানে নিহত হন, তখন খালেদা জিয়া এবং বিএনপির জন্য পরোক্ষভাবে আওয়ামী লীগের উস্কানিকেই দায়ী করা হয়। এই পারিবারিক শোক এবং একে অপরের প্রতি সন্দেহের উপরে ভিত্তি করেই গড়ে ওঠে এক দুর্ভেদ্য দেওয়াল। ১৯৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল এক অভিন্ন শত্রুর মুখোমুখি হয়। ১৯৮০-র দশকের পুরোটা শেখ হাসিনা এবং খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে আপোষহীন আন্দোলন করেন। সেই সময়ে তারা একে অপরের সহযোগী ছিলেন। ১৯৯০ সালের ডিসেম্বরে ছাত্র জনতার অভ্যুত্থানে এরশাদের পতনের মাধ্যমে তাদের এই মৈত্রীর সুফল দেশবাসী ভোগ করে। তবে এরশাদের পতনের পরপরই ১৯৯১ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের দীর্ঘস্থায়ী শত্রুতার আনুষ্ঠানিক সূচনা হয়। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়লাভ করলে শেখ হাসিনা তা মানতে অস্বীকার করেন এবং সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন। এটি ছিল সংসদীয় রাজনীতিতে অসহযোগিতার শুরু। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দাবিতে রেকর্ড সংখ্যক হরতাল এবং অবরোধ পালন করেন। শেষ পর্যন্ত ১৯৮৬ সালে হাসিনা ক্ষমতায় আসলেও তাদের মধ্যেকার ব্যক্তিগত তিক্ততা কমেনি। ২০০১ সালের নির্বাচনে বিএনপি জামাতের জোটের বিপুল বিজয় এবং আওয়ামী লীগের পরাজয় এই দূরত্বকে চরম পর্যায়ে নিয়ে যায়। শেখ হাসিনার অভিযোগ ছিল ২০০১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতন চালানো হয়েছে। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে নাটকীয় গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেয়। শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী শেষ হয়ে যান। এই হামলার তদন্ত নিয়ে তৎকালীন বিএনপি সরকারের টালবাহানা এবং পরবর্তীতে তদন্তে তারেক রহমানের নাম আসায় শেখ হাসিনা স্থির নিশ্চিত হন যে তাকে সশরীরে সরিয়ে দিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনার পর দুই নেত্রীর মধ্যে ন্যূনতম সৌজন্যবোধও বিলুপ্ত হয়। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে -2 ফর্মুলায় মাধ্যমে উভয় নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। উভয়কেই কারাগারে পাঠানো হয়। সেই সময়ে সাময়িকভাবে তারা একই পরিস্থিতির শিকার হলেও কারাগার থেকে মুক্তির পর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যায়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা টানা ৪ মেয়াদে ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার কৌশলী পদক্ষেপ নেন।
2018 সালে জিয়া চ্যারিটেবল এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। বিএনপির দাবি ছিল যে এটি নিছক রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু সরকার একে আইনের শাসন হিসেবে প্রচার করছে। পরবর্তীতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া নিয়ে দুই নেত্রীর মধ্যে বাকবিতণ্ডা তুঙ্গে ওঠে। শেখ হাসিনা জনসভায় খালেদা জিয়া সম্পর্কে অত্যন্ত কঠোর মন্তব্য করতে শুরু করেন, যা রাজনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে বলে অনেক বিশ্লেষক মনে করেন। 2024 সালের জুলাই অগস্ট এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে 5ই অগস্ট শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নেন। হাসিনার এই আকস্মিক পতন খালেদা জিয়া এবং বিএনপির জন্য এক বিশাল রাজনৈতিক বিজয় হিসেবে আবির্ভূত হয়। হাসিনা দেশ ছাড়ার পর খালেদা জিয়া কারাগার মুক্ত হন এবং তার বিরুদ্ধে থাকা অনেক মামলা আদালত থেকে খারিজ হয়ে যেতে শুরু করে। 2024 সালের নভেম্বরে তিনি দুর্নীতি মামলায় খালাস পান, যা তার সমর্থকদের কাছে ঐতিহাসিক ন্যায় বিচার হিসেবে গণ্য হয়। 2025 সালের 30 ডিসেম্বর সকালে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার। এই মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত দ্বৈরথে যবনিকা পতন হলো। কাকতালীয়ভাবে খালেদা জিয়ার মৃত্যু যখন ঘটেছে, শেখ হাসিনা তখন বিদেশের মাটিতে রাজনৈতিক আশ্রয় ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একজনের শারীরিক বিদায়, অন্যজনের রাজনৈতিক নির্বাসন, এই দুয়ের পরিণতির মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি পুরো প্রজন্ম তার সমাপ্তি ঘটল। হাসিনা খালেদার শত্রুতা বাংলাদেশের জন্য ছিল এক দ্বিধারী তলোয়ার। একদিকে এটি দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র আবেগ ও আনুগত্য তৈরি করেছে, অন্যদিকে এটি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। পুলিশ, আমলাতন্ত্র এবং বিচার বিভাগ এই দুই নেত্রীর ক্ষমতার লড়াইয়ে ব্যবহৃত হয়েছে। রাজনৈতিক সহনশীলতার অভাব সমাজকে গভীরভাবে মেরুকৃত করেছে, যা আজও দেশের স্থিতিশীলতার পথে বাধা। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যেকার বৈরিতা কেবল দুই ব্যক্তির ব্যক্তিগত অহমের লড়াই ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ নির্ধারণকারী এক শক্তি। 2025-এর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, এক নেত্রী ইতিহাসের পাতায় চিরস্থায়ী বিদায় নিলেন, আর একজন ক্ষমতাধীন হয়ে প্রবাসে। তাদের এই 4 দশকের সংঘাত থেকে ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, সহনশীলতা ছাড়া গণতন্ত্র দীর্ঘস্থায়ী হয় না। প্রতিহিংসার রাজনীতি শেষ পর্যন্ত কাউকে বিজয় করে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা এই দুই বেগমের লড়াইয়ের অবসান। এই অবসানের পর দেশ নতুন কি দেখবে, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।